আমরা এই দোকানে তোমরা জিনিসপত্র রাখবো এবং জুতা রাখবো। আমরা এখন জাস্ট মাত্র পূজা দিয়ে আইলাম। গুড মর্নিং গুয়াহাটি। আর আমরা আছি গুয়াহাটিতে। আর আজকে আমরা যাইমু কামাখ্যা মন্দিরে। সকাল সকাল স্নান টান করে দিয়েছি, 9টা বাজে, 8টা সাড়ে 8টা দিয়ে স্নান টান করে দিয়েছি। আর একটু পরে বাইরে যাইমু আমরা সবাই মিলিয়া, বাকিটাও স্নান করে। আর আমরা কামাখ্যা যাইমু। কামাখ্যা মন্দির থেকে আমরা আজকে ট্রেনও আছে, যেটা আমরা বাড়ির যাইমু গিয়া। তো একটু পরে বাইরে যাইমু, তো দেখতে হবে আজকের ভিডিও। অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি। আর এখন বাইরে যাইমু, এখন রুম থেকে বাইরে যাইমু। 9:30 বাজে, এখন চেক আউট করে নিলাম আমরা রুম। এই হোটেলে আসলাম, লন্ডন ব্রিজ গেস্ট হাউস। আর এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা বুকিং করলে করতে পারো। এই হোটেল আমরা ক্যাব ট্যাব রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাইবো কামাখ্যা মন্দিরে। আর যেহেতু এখান থেকে কত কিলোমিটার দাদা? 20 কিলোমিটার। এখান থেকে হলো 20 কিলোমিটার কামাখ্যা মন্দির। আজকে হইল 31শে মার্চ 2026। আমরা সবাই মিলিয়ে যাইতেছি 51 ফিটের 1 ফিট মা কামাখ্যা মন্দির। আমরা রুম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এই কামাখ্যা মার মন্দির। প্রায় কথা কইতে কইতে আমরা প্রায় মন্দিরে এখানেই আই পড়ছি, আরো কয়েক কিলোমিটার দূরে মন্দিরটা। আমরা ঠিক মন্দিরের সামনে আছি। আর এখন মন্দিরের ভিতরে ঢুকবো। একটু জ্যামের কারণে একটু লেট হওয়ার। এখানে অনেক গাড়ি, যেহেতু টুরিস্ট গাড়ি আছে, রেপিডো আছে। এখন আমরা সামনে গেট। এখানে আমরা এই মাত্র আয়া ঢুকলাম কামাখ্যা টেম্পল মন্দিরে এখানে। আর টাইম হইতেছে 11:30। আমরা উঠছিলাম 9:30টার সময়। প্রায় তোমার 2 ঘন্টার মতো লেট হয়ে গেছে জ্যামের কারণে। আর এই গেট এদিকে আমরা যাই, এদিকে হইয়া এই উপর দিকে আমরা যাই, উপরে একদম কামাখ্যা মন্দিরের বাইরে এরকম ধরনের অনেক ধরনের দোকান পাই। প্রায় আমরা আই পড়ছি, একটু জায়গা আরো একটু সামনেই মন্দিরটা। এরকম দোকান, এরকম সুন্দর সুন্দর ঠাকুরের পূজার সামান পাইবা তুমি, সবকিছু কাপড়, তারপরে সবকিছু আছে এখানে পূজা দেওয়ার মতো। সকালে আমরা 9:30টার সময় বেরিয়েছি রুম থেকে। প্রায় জ্যামের কারণে, ট্রাফিকের কারণে আমরা প্রায় 2 ঘন্টা লেট। প্রায় আমরা 2 ঘন্টা পরে এখন আইয়া ঢুকছে কামাখ্যা মন্দিরে। এখান থেকেই শুরু হয় পূজার লাইন। যেহেতু আমরা মেইন ঠাকুর দর্শন করতাম না, ওই কারণে আমরা কত লেটই আইছি। যদি তোমরা মেইন ঠাকুর দর্শন করতে চাও তাইলে রাত্রে 12টার থেকে লাইন ধরতে লাগবো, কারণ এটা তাকে প্রায় 8 থেকে 9 ঘন্টা এই লাইনে থাকতে লাগে। আমরা মন্দিরের ঠিক সামনে, এদিকে আমরা এখন যাই মন্দিরের ভিতরে। যেহেতু আমরা তোমার ভিতরে ঠাকুর দর্শন করতাম না, শুধু মন্দিরটাই দর্শন করতাম। আমরা অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এই দোকানে তোমরা জিনিসপত্র রাখবো এবং জুতা রাখবো। জুতা রাখার পরে এই দোকান থেকে আমরা পূজার জিনিস লইবো। তো আমরা উপরে রাখবো। কত করে এটা? কত করে দাদা এটা? 250 টাকা। इससे छोटा नहीं है, छोटा वाला डब्बा नहीं है ये तो। कितने का ये? 100 रुपए। মোটামুটি হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখানে, দেখতে পারো মোটামুটি বৃষ্টিও পড়ছে এখানে। আমরা জাস্ট এখন উপর দিকে থালি লইয়া উপরে যাইতেছি। আমরা টোটাল আসলাম 5 জন। ওই কারণে একটা বড় দোকান দেখা এই দোকানেই আমরা দাঁড়াইছি। এই দোকানে দাঁড়ানোর পরে এখানে সব কিছু আমরা ড্রেস রাখছি, ব্যাগ রাখছি, প্রায় জুতা উতা যা কিছু আছে সব কিছু আমরা রাখছি। এখান থেকে সব কিছু পূজার যা যা লাগে এটি নিয়ে আমরা এখন যাইতেছি উপর দিকে। এখানে গিয়া আমরা ঠাকুরের একটু পূজা করবো। পূজা করার পরে আমরা আবার এখান থেকে বাইরে যাবো। যেহেতু আমরা কাছে বেশি সময় নেই, আজকে আমরা ট্রেনও আছে, যেটা আমরা ত্রিপুরা যাইমু গিয়া কৈলাস শহরে। সবার মনে একটাই থাকে, একদিন হইলে আমরা কামাখ্যা মন্দিরে যাইমু পূজা দিতে। হয়তো এটা সবের আশা পূর্ণ হয় না, আবার অনেকের হয়, কিন্তু এবার আমার পূর্ণ হয়েছে। আমি আছি এখন গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরে 51 ফিটের 1 ফিট। আমি জানতাম না যে এত ভিড় হয় কামাখ্যা মন্দিরে। আমরা হওয়ার পরে এত ভিড় এখানে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ওই সাইডে আমরা যাইমু, এদিকে হইলো লাইট পূজা দেওয়ার, ওইদিকেই আমরা এখন যাইমু ভিতরে। এই হইলো মন্দির। এই জায়গার থেকে তোমরা দেখতে পারো যে কেমন মানুষ, কেমন ভিড় এই মন্দিরে। সব মনে হয় মার্চের লাস্টেই আইছে এই মায়ের দর্শন করতে। আর এত ভিড়, এত মানুষ, মানে তুমি হাঁটতে হইলে অনেক কষ্ট এখানে হইতে পারো। তোমরা দেখতে পারো এত ভিড় এখানে। শুধুমাত্র
একমাত্র মায়ের দর্শন করার লাগে। যেহেতু আমরা এই মন্দিরে প্রথমবার আইছি তাই এমন কিছু জানি না, তাই আমরা লগে একটা ভাই আছে রাজেন খোয়া, হেই আমরা হেল্প করছে যে কোন জায়গায় প্রথম পূজা দিতে লাগে বা কোন জায়গায় কি করতে লাগে, হেই হইয়াইছে। কারণ হে অনেক 2-3 বার এই মন্দিরে আইছে পূজা দিতে, আর আমরা যেহেতু প্রথমবার আইছি এমন কিছু জানি না, ওই কারণে হে কিছু আমরা হেল্প করছে পূজা দিতে। পূজা দেওয়ার লেগে আমরা লইছি একটা মোমবাতি, ধূপকাঠি, নারকেল, সিঁদুর আর ফুলের একটা মালা, একটা প্রসাদের প্যাকেট। আর এখন এইখানে আমরা নারকেলটা ফাটাইমু, নারকেলের জলটা গায়ের উপরে দিয়া দিতে লাগে, আর এটাই আমরা ফাটাইয়া এখন গায়ের উপরে দিয়া দিব। এই কথাটা হইলো সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা যখনই মন্দিরে পূজা দিতে আইবাই, ঘুরতে আইবাই, তখন হাতে সময় লই আইও, কারণ এই মন্দিরটা অনেক বড়। তোমরা ঘুরিয়া দেখতে হইলে অনেক টাইম লাগবো, প্রায় অনেক সময়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবো এই মন্দিরটা ঘুরিয়া দেখতে হইলে। আর হাতে অবশ্যই সময় লই আইও মন্দিরটা দেখতে হইলে। যেহেতু আমার কাছে অনেক সময় কম আসলো তাই মন্দিরটা আমি ভালো করে দেখাইতেও পারছি না কি কি আছে মন্দিরে বা কোন জায়গায় কি আছে। তো তোমরা যখনই আইবাই ভালো করে মন্দিরে ঘুরিয়া যাইও, অনেক বড় মন্দির, অনেক জাগ্রত মন্দির। যেহেতু এই মন্দিরে আমি প্রথমবার আইছি আর এমন কিছু জানি না, কিন্তু যা কিছু জানি আমি তোমরা সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তোমরাও জানতে পারবা এই মন্দিরের ব্যাপারে। আমি যা জানি, আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আইয়া তোমরা সাথে এটাই শেয়ার করবো, এটাই কই। মন্দিরে ঢুকবার পরে আমরা প্রথমেই নারকেল ফাটাইছি, নারকেল ফাটানোর পরে এই জায়গাতে আমরা এখন পূজা দেওয়াইমু। পূজা বলতে ফুলের মালা আছে, এই মালাটা ঠাকুরের উপরে দেওয়াইব। আমরার কাছে মোমবাতি, ধূপকাঠি আর দিয়া সব কিছুই আসলো এখানে, কিন্তু এই জায়গাতে আমরা এইসব জ্বালাইতে পারতাম না, ওইটার লেগে আলাদা একটা জায়গা আছে, এই জায়গাতে গিয়া মোমবাতি, ধূপকাঠি সব কিছু এই জায়গাতে গিয়া জ্বালাইতে লাগে। আর এই জায়গাতেই আমরা এখন যাইমু, যাওয়ার পরে এখানে সব কিছু জ্বালাইয়া দিয়া দিমু। এখানে ঠাকুরের একটা মূর্তি আছে, আর বলা হয় যে এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরে তুমি যা কিছু চাইবাই, যা কিছু মন থেকে তুমি চাইবাই, সব কিছুই তুমি পাইয়া যাইবা এই মন্দিরে। এই জায়গার ভিতরেই আমরা এখন ধূপকাঠি, মোমবাতি সব কিছু জ্বালাইয়া দিয়া দিমু ঠাকুরের নামে। আর এখানে তোমরা সিঁদুর কৌটাও দিতে পারো, সিঁদুর আছে এখানে, সব কিছু সিঁদুর ঠাকুরের গায়ে লাগাইয়া দিতে পারো। আমরা এখন জাস্ট মাত্র পূজা দিয়ে আইলাম, এখানে নর্মালি দর্শন করছি আমরা ঠাকুরের। আর তোমরাও যে বড় লাইন ধরতে চাও তাহলে রাত্রে বেলা 12টার সময় বা 1টার সময় আইয়া লাইন ধরতে লাগবে, যেটা অনেক বড় লাইন। এখান থেকে শুরু হয় মন্দিরের ভিতরে, আমরা ভিতরের লাইন ধরছি না, ভিতরের মন্দিরে ঠাকুর দর্শন করতাম না, শুধু এখান থেকে বাইরে ঠাকুরের দর্শন করে আমরা পূজা দিই। তোমরা আইলে তাড়াতাড়ি সকালবেলা রাত্রে 12টার সময় আইও, ভালো হয়। যদি ভিতরে ঠাকুর দর্শন করতে চাও তাইলে তোমার রাত্রে 12টার সময় আইতে লাগবো। এই জায়গা থেকে লাইন ভিতরে, একদম ভিতরে। আমরা এই জায়গাতে শুধু নর্মাল দর্শনই করছি, কারণ আমরা অনেক লেটে এসে 12টার সময় আইছি এই কামাখ্যা মন্দিরে। আর এখনো অনেক লাইন এখানে, এই জায়গাতে অনেক লাইন আছে, তোমরা দেখতে পারো এখান থেকে অনেক লাইন। আমরা যে বাইরে দেখছিলাম লাইনটা, ওই লাইনটা প্রায় মন্দিরটা পুরো ঘুরিয়া এই দেখো এদিকে গেছে, এদিকে গিয়া এই দেখো এদিকে ঘুরে একদম মন্দিরের ভিতরে যাইব এই লাইনটা। আমি এখন বর্তমানে আছি নিচে ঘাটের এখান থেকে তোমরা স্নান টান করিয়া ঠাকুর পূজা দিতে পারো। এখানে পুরো ভালো জল, এখান থেকে স্নান টান করিয়া অনেকেই দেয়, তোমরাও দিতে পারো এখান থেকে স্নান টান করিয়া। দেন আমরা উপরে গেলাম, উপর থেকে তোমরা কিছু ঠাকুরের মন্দিরটার একটু দেখাইতেছে এখান থেকে কেমন লাগে, খুবই সুন্দর লাগতেছে এখান থেকে। আর যেহেতু আমি পুরো মন্দিরটা ঘুরে তোমরা দেখাইতে পারতাম না, আর এখান থেকে কিছুটা তোমরা দেখাইতেছি। 51 ফিটের এক ফিট মা কামাখ্যা মন্দিরে আমরা বর্তমানে। মন্দির দর্শন করিয়া আমরা এই মাত্র বাইরে গেছি, আর এখন আমরা যাই গিয়া আমরা ড্রেস নিতে যে দোকানে আমরা রাখছি, এখান থেকে মন্দির দর্শন করে আমরা বাইরে গেছি। যেহেতু আমরা ট্রেন আছে আজকে 3:30টার সময়, এই কারণে। আমরা এই মাত্র বাইরে এলাম মন্দিরের ভিতর থেকে, আর এখন আমরা যাইমু দোকানে। এখানে আমরা যা কিছু জিনিস আছে এখান থেকে সব কিছু জিনিস লইয়া আমরা আবার রওনা দিই। মন্দিরের বাইরে খুবই সুন্দর সুন্দর জিনিস পাইবা, এখানে খুবই সুন্দর সুন্দর পাইবা।
আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর বেশি কিছু তোমরা এই মন্দিরের ভিতর থেকে দেখাইতে পারছি না, আর আমি যা কিছু জানি তোমরা সাথে তো শেয়ার করছি, তোমরাও দেখতে পারো। আর এখন আমরা রোয়ানা দিলাইমু। আর আজকের ভিডিও আমার অতটুকুই দেখা হইতেছে। আরেকটা ভিডিওতে যেহেতু আমরা ত্রিপুরা যাইমু, নেক্সট ভিডিওতে এই ব্লগটা থাকতেছে, অবশ্যই তোমরা দেখিয়া নিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি নতুন হয়ে থাকো। আর থ্যাংক ইউ সবাই রে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হইতেছে আরেকটা নতুন একটা ভিডিওতে।